গুমা স্টেশনের কাছে রেল লাইনে দেহ উদ্ধার, এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের। উত্তর 24 পরগনার অশোকনগরের এই ঘটনা। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, পরিবার সূত্রে আমরা কি জানতে পাচ্ছি? দেখো, নিখিল চন্দ্র দাস তিনি একেবারে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন এমনটাই পরিবার অভিযোগ করছে। তার কারণ হিয়ারিং এ ডাকেছিল পরিবারের সমস্ত সদস্যের, এবং এই নিখিল চন্দ্র দাস গত সপ্তাহ ধরেই কিন্তু তিনি আতঙ্কে ছিলেন। তার কারণ বাংলাদেশ থেকে তিনি আসার পরেই এদেশে নাগরিকত্ব পান। পরবর্তীকালে তিনি আবার কি বাংলাদেশে চলে যেতে হবে, এই আতঙ্কই তার মনে কাজ করছিল, এবং এ নিয়ে একাধিকবার পরিবারের সদস্যদেরকে জানান কি হবে, কি বৃত্তান্ত, এই ধরনের কথাই তিনি বারংবার বলছিলেন। তাহলে পরিবারকে নিয়ে সবাইকে চলে যেতে হবে, এই নিয়ে আতঙ্কে ছিলেন। গতকাল সন্ধ্যাবেলা থেকে কিন্তু নিখোঁজ হয়ে যান। তার কারণ আজকে তার হিয়ারিং এর কিন্তু ডেট ছিল, অর্থাৎ পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়েই কিন্তু হিয়ারিং এ যাবেন বলেও একটা কথাবার্তা চলছিল বাড়িতে, কিন্তু তারপরেই তিনি নিখোঁজ হয়ে যান। এবং আজকে সকালে জানতে পারে পরিবারের সদস্যরা যে তিনি ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ফলে পরিবার একেবারে নিশ্চিত যে তিনি এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে, এমনটাও পরিবার বলছেন। ফলে তিনি যে আতঙ্কে ছিলেন দীর্ঘদিন ধরে, আতঙ্কের কথাই কিন্তু বারংবার পরিবারকে জানাচ্ছিলেন, এবং একাধিক রাজনৈতিক দলের নেতাদের কাছে যাচ্ছিলেন যে বারংবার বলা হচ্ছে এবং আতঙ্কে রয়েছেন, এইটা কিন্তু তিনি স্পষ্ট করছিলেন। ফলে আজকে সকালে কিন্তু নিখোঁজ থাকার পরে যখন খোঁজাখুঁজি করে তখনই জানতে পারে যে তিনি একেবারে আত্মহত্যা করেছে, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এবং পরিবার যারা দাবি করছেন যে এসআইআর আতঙ্কেই নিখিল চন্দ্র বাবু 62 বছর বয়স, তিনি কিন্তু আত্মহত্যা করেছেন। ফলে যেভাবে এই এসআইআর আতঙ্কে ফলে গিলে খাচ্ছে মানুষকে, ফলে পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়েও কিন্তু আজকে যাওয়ার কথা ছিল। অন্যান্য পরিবারের সদস্যরাও কিন্তু এই এসআইআর যে হিয়ারিং সেখানে কিন্তু তারা গেছিলেন, কিন্তু যখন নিখিল চন্দ্র বাবু খোঁজ নেই, সকাল থেকে কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না, তারপরে জানতে পারে যে তিনি আত্মহত্যা করেছেন। ফলে এসআইআর আতঙ্কে কিন্তু আত্মহত্যা করেছে, এমনটাও কিন্তু পরিবার দাবি করছেন। বেশ।